ভিডিওটা ছিল গতকাল রাতের। আমরা ঈদের দিনে বেশি কিছু রান্না করি নাই, কারণ ঈদের দিনে মাংস পোলাও শুধু রান্না করছি আর একটা পায়েস। তো ঈদের দিনে কেন বেশি রান্না করি নাই, সে হলো মেহমানদের যাদেরকে দাওয়াত করছিলাম তারা আসে নাই বলতে কেউ ব্যস্ত ছিল, কেউ অসুস্থ ছিল, কেউ বেড়াতে গিয়েছিল, এরকম করে করে কারোরই আসা হয় নাই। তো আমাদের ঈদের চতুর্থ দিনে সবাই এক এক করে একদিনেই আসছে। তো এই দিনেই আমরা রাতে অনেক কিছুর আয়োজন করছি। এই যে রান্নাবান্নাগুলো দেখছেন, এত সুন্দর সুন্দর রান্না, এই সব কিছু কিন্তু আমার মেয়ে রান্না করছে। মিটবল, চিকেন, চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর অনেক মানে আরও কিছু আছে, এগুলা চুলায় হচ্ছে। তো আমার মেয়ে বিকাল থেকে শুরু করে সারাদিন রান্না বান্নায় ব্যস্ত ছিল। সাথে আমি একটু হেল্প করছি, ওর বান্ধবী একটু হেল্প করছে। তো এই যে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, ওর হাত থেকে এক গ্লাস পানি ঢেলে পড়ছে টেবিলে। ভাগ্য ভালো যে খাবারের ভিতরে পানিগুলো ঢেলে পড়ে নাই। তো এখন এই যে সবাইকে খাবার দাবার পরিবেশন করছি। আর রান্নাগুলো অবশ্যই দেখাই নাই, কেন রান্না দেখাইতে গেলে অনেক দেরি হয়ে যেত। আর সবাই ক্ষুধার্ত ছিল, রাতের 10টা বেজে যাচ্ছিল। তো তাড়াতাড়ি করে খেতে দিয়েছি, এই জন্য মানে চুলার উপরে খাবার রান্না হচ্ছেই এদিকে আমি খাবার দিয়ে দিছি, কারণ সবাই ক্ষুধা পেয়েছিল, সবার ক্ষুধা পেয়ে গেছে। কি করব, তাড়াতাড়ি করে আমি রান্না বান্না আমি করি নাই, আমার মেয়ে করছে। ও রান্নাগুলা রেডি করছে, আমি একটু ওর সাথে হালকা একটু হেল্প করছি, বেশি না। আর আমি ভাবির সঙ্গে বসে গল্প করছি। ভাবির ভিডিওটা দেই নাই, কারণ সবাই তো আর ভিডিও দিতে পছন্দ করে না। তো এই জন্য ভাবির ভিডিওটা আমি নেই নাই, ইচ্ছা করেই নেই নাই। ভাবি অবশ্য না করে নাই, কিন্তু আমি ইচ্ছা করেই নেই নাই, কারণ